আমরা যারা ইলেকট্রিক্যালের সাথে জড়িত আছি আমরা এটা অনেক ভালোভাবে জানি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। সাধারণত যেখানে অনেক বেশি পরিমাণে লোড থাকে বা ইন্ডাকটিভ লোড যেখানে বেশি থাকে সেখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বিষয়টা অনেক আগে আসে। তার কারণ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং এ থাকে, পাওয়ার ফ্যাক্টর মান যদি কম থাকে, তাহলে আমাদের এক্সট্রা পরিমাণে বিদ্যুৎ বিল গুনতে হবে এবং আমরা যে মেশিনগুলো বা মোটরগুলো ব্যবহার করব সেগুলাও নষ্ট হবে দ্রুত বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সেজন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর মূলত ইমপ্রুভ করতে হয়, যাতে আমাদের এক্সট্রা বিদ্যুৎ বিল না দেয়া লাগে এবং আমাদের ব্যবহৃত মেশিনগুলো বা মোটরগুলো যাতে দীর্ঘস্থায়ী হয়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কয়েকটা উপায়ের মধ্যে একটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা। তো ক্যাপাসিটর ব্যাংক কিভাবে তৈরি করা হয়, তার মধ্যে ক্যাপাসিটর গুলো কিভাবে কানেকশন দেওয়া থাকে, পাওয়ার ফ্যাক্টর রিলে কিভাবে কানেকশন করা হয় এবং সর্বোপরি সেটা সাবস্টেশনের সাথে কিভাবে কানেকশন করা হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিগেটিস বাংলা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। পিএফআই প্ল্যান্ট সাধারণত এলটি প্ল্যান্টের সাথে সংযুক্ত করা হয়। তো একটা সাব স্টেশনে প্রত্যেকটা প্ল্যান্ট বাই স্টেপ সাব স্টেশনের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে সংযুক্ত করা থাকে সেটার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তারপরে একটা সাব স্টেশন আপনি কিভাবে ডিজাইন করবেন সে সম্পর্কে ভিডিও রয়েছে। সিটিপিটি খুব সহজে কিভাবে কানেকশন করবেন সেগুলো নিয়ে খুব সুন্দর এবং সহজভাবে আমার কিছু ভিডিও রয়েছে, যেগুলো দেখলে আপনি খুব সহজেই একটা সাব স্টেশন সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবেন। তো সবগুলো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সাবস্টেশন রিলেটেড সবগুলো ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমি খুব সিম্পল ভাবে পিএফআই প্ল্যান্টে কিভাবে ক্যাপাসিটর বা ম্যাগনেটিক কন্ডাক্টর বা পিএফআই রিলে সবগুলো কিভাবে কানেকশন করা হয় সেটা খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব। পিএফআই প্ল্যান্টের সাধারণত বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে, মূল কানেকশনটা একই, ডিজাইনের ভিন্নতার কারণে মূল পার্থক্য যেটা আসে সেটা হচ্ছে যে একটা ডিজাইনে দেখা যাচ্ছে একটা কোম্পানির পিএফআই রিলে ব্যবহার করা হয়েছে, আরেকটা ডিজাইনে অন্য আরেকটা কোম্পানির পিএফআই রিলে ব্যবহার করা হয়েছে, যার কারণে কন্ট্রোলিং সার্কিটটা বা কন্ট্রোলিং কানেকশনটা এটা একটু ভিন্ন হতে পারে। তাছাড়া মূল যে কানেকশন সবগুলোর ক্ষেত্রেই একই। তো এখানে আমি 6টা ক্যাপাসিটর ব্যবহার করেছি, প্রত্যেকটা 3 ফেজের ক্যাপাসিটর, এবং প্রত্যেকটার সাথে আমি একটি করে এমসিবি সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়েছি। তো 3 ফেজের সাথে আমি প্রথমে আমাদের কানেকশন দিয়েছি এমসিবি সার্কিট ব্রেকারের, তারপর সেটার সাথে কানেকশন দিয়েছি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আমরা ডাইরেক্ট কানেকশন দিয়েছি আমাদের ক্যাপাসিটরে। 6টা ক্যাপাসিটরেই সেম কানেকশন দেওয়া আছে। প্রত্যেকটাতেই প্রথমে সার্কিট ব্রেকার, তারপরে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, তারপরে আমাদের হচ্ছে ক্যাপাসিটর, এবং প্রত্যেকটাতে আর ওয়াই বি এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করে 3 ফেজ কানেকশন দেওয়া আছে। কন্ট্রোলিং কানেকশন, কন্ট্রোলিং কানেকশনটাও খুব সহজ, যেটা আমাদের রিলের পিছনেই সার্কিট ডায়াগ্রাম দেয়া থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট ডায়াগ্রামটা দেয়া আছে। তো সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী উপরে যে পয়েন্টগুলো রয়েছে 2 থেকে 7 পর্যন্ত, এগুলা প্রত্যেকটা ক্যাপাসিটরের জন্য আলাদা আলাদা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল সাপ্লাইটা এখান থেকে দিতে হবে। মানে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সাধারণত কন্ট্রোল করে থাকি কয়েল সাপ্লাই দেওয়ার মাধ্যমে। তো কয়েল সাপ্লাইয়ের ফেজ কানেকশনটা দিতে হবে আমাদের এই রিলের মাধ্যমে। তো যেহেতু আমরা এখানে 6টা ক্যাপাসিটর ব্যবহার করছি, 6টার জন্য 6টা ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে। প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশনের ফেজ সাপ্লাই 2 3 4 5 6 7 এভাবে পর্যায়ক্রমে আমরা এই রিলে থেকে দিয়ে দিব। তো আমাদের প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্রোলিং কয়েলের ফেজ সাপ্লাই আমরা দিলাম রিলে থেকে। এবার আমাদের নিউট্রাল সাপ্লাইটা কি করতে হবে, 6টারই নিউট্রাল সাপ্লাই শর্ট করে বা কমন করে আমাদের নিউট্রাল বাসবার থেকে কানেকশন দিতে হবে। তো রিলের ব্যাক সাইডের কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী এখানে 13 এবং 15 আর এখানে উপরে 12 নাম্বার, এই তিনটার সাথে আমাদের 3টা ফেজ কানেকশন দিতে হবে। 13 সাথে আমাদের দিতে হবে আর ফেজ বা আমাদের 1 নাম্বার ফেজ বা L1। তারপরে 14 নাম্বার পয়েন্টে দিতে হবে আমাদের ওয়াই ফেজ বা আমাদের L2 কানেকশন। তারপরে 12 নাম্বারে দিতে হবে আমাদের বি ফেজ বা L3 কানেকশন। পিএফআই প্ল্যান্টে কয়টা ক্যাপাসিটর অন আছে কয়টা ক্যাপাসিটর অফ আছে সেটা বোঝার জন্য সেখানে ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়। তো ইন্ডিকেটর লাইটটা কিভাবে কানেকশন করা হয় সেটা নিয়েও একটু কথা বলি। এখানে জায়গার স্বল্পতার কারণে আমি শুধুমাত্র একটা ইন্ডিকেটর লাইট দেখিয়েছি। এটার কানেকশন নিয়ে কথা বললে আশা করি যে বাকি 5টার কানেকশনও খুব সহজভাবে বুঝতে পারবেন। এখানে খুব কঠিন একটা কানেকশন না। আমরা যখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন করব তখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে 3 ফেজের কারেন্ট পাস করবে। তাহলে আমাদের এই ইন্ডিকেটর লাইট জ্বালাতে গেলে আমাদের একটা ফেজের প্রয়োজন, আর নিউট্রালটা তো আমরা নিউট্রাল বাসবার থেকে কানেকশন দিয়ে দেব। তাহলে আমরা যদি এই ক্যাপাসিটরের সাথে লাইট কানেকশন দিতে চাই
ইন্ডিকেটর লাইট, যে এই ক্যাপাসিটর যখন অন থাকবে তখন আমাদের লাইটটা জ্বলবে। তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরের পরে 3 ফেজের মধ্যে থেকে যে কোনো একটা ফেজের কানেকশন আমরা এই লাইটে দিয়ে দিলে যখন আমাদের এই ক্যাপাসিটরটা অন হবে বা ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে তখন আমাদের ইন্ডিকেটরটাও জ্বলবে এবং আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্যাপাসিটরটা অন আছে। একইভাবে তারপরে ক্যাপাসিটরেও যদি আমরা ইন্ডিকেটর লাইট জ্বালাই তাহলে একইভাবে আমাদের ওই ক্যাপাসিটরের 3 ফেজ যে সাপ্লাই দেওয়া হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে এসেছে সেখানে 3 ফেজ থেকে যে কোনো একটা কানেকশন আমাদের ইন্ডিকেটর লাইটের দিতে হবে এবং নিউট্রাল কানেকশন তো শর্ট করা থাকবে। এভাবে আমাদের লাইটের কানেকশন গুলো দিতে হবে। এবার আরেকটা কানেকশন রয়েছে 17 আর 18। এই 17 আর 18 নম্বর পয়েন্টে আমাদের সিটি কানেকশন করতে হবে। তো সিটির কানেকশন খুব সিম্পল, ছোট যে সিটি গুলো থাকে সেটা আমাদের বাসবারের সাথে পরিয়ে দিলেই হয়। তারপরে সিটির আউটপুট থেকে S1 আর S2 পাওয়া যাবে। আমরা 17 নম্বরে S1 এবং 18 নম্বরে S2 লাগিয়ে দিলে আমাদের কানেকশন কমপ্লিট। এবং এই রিলের মাধ্যমে আমরা প্রোগ্রাম দিয়ে দিলে অটোমেটিক্যালি আমাদের পাওয়ার ফ্যাক্টর যতটা আপ ডাউন করবে সে অনুযায়ী এখান থেকে ক্যাপাসিটর গুলো অন অফ হবে এবং আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ব্যালেন্স রাখবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আশা করি আমি একটা পিএফআই প্ল্যান্টে কিভাবে ক্যাপাসিটর গুলো কানেকশন করা থাকে কন্ট্রোলিং রিলের সাথে বা পিএফআই রিলের সাথে সেটা বোঝাতে পেরেছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন এবং ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।